আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? দূরের ও কাছের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তোমরা সবাই দেখছো জেএসএম কুকিং স্টুডিও, আর সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো অসাধারণ একটি রেসিপি। তো তোমরা এতক্ষণে টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ভাত। দুপুরে যে ভাতটা রান্না করেছিলাম সে ভাতটা বেঁচে গেছে এতটুকু, তো সে ভাতটা নিয়েছি। তোমরা চাইলে আগের দিনের ভাত দিয়েও করতে পারো, রাতে যে ভাতটা বেঁচে যায় সেটা দিয়ে পরের দিন এভাবে করতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি একটি সার্ভিং বল নিয়েছি। সার্ভিং বল নিয়ে এখানে দুটো ডিম ভেঙে দিচ্ছি। এখন ডিমের যে কুসুমটা সেটা আলতো করে আমি তুলে নিব। তো এটা আমি হাত দিয়ে তুলে নিব, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী হাত দিয়ে বা চামচ দিয়ে যেটা দিয়ে হোক তুলে নিও। তো আমি দুটো কুসুম আলাদা আলাদা দুটো ফ্রিজে রাখবো। তো আমার দুটো কুসুমে তোলা হয়ে গেছে। আর এখানে তোমাদের একটি সহজ টিপস দিয়ে দিচ্ছি। দোকান থেকে যদি অনেক দিনের কেনা ডিম থাকো, মানে পুরনো ডিম কিনে আনো বা ফ্রিজে অনেক দিন হয়ে যায়, তাহলে এই ডিমগুলি কি করবে, আলাদা আলাদা ভাঙবে। এত করে অনেক সময় ডিম পচা পড়ে, আর যদি পচা পড়ে যায় কোনোভাবে তাহলে তো একদম সর্বনাশ। তো সেজন্য ডিমগুলি আলাদা আলাদা ভেঙে আলাদা একটা ফ্রিজে ভেঙে দেবে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ভাত দিয়ে দিয়েছি 2 চামচ ভাত। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, যে গাজরটা আমি আগে অফ ক্যামেরা গ্রেট করে রেখেছিলাম একদম মিহি করে। তো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ। আমি আমার পরিমাণ বুঝে দিচ্ছি, আমার ভাতের পরিমাণ বুঝে, তোমরা তোমাদের পরিমাণ বুঝে এভাবে কম বেশি করে নেবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এটা আসলে অপশনাল, আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিলি সস। চিলি সস এবং সয়া সস না দিলেও হবে, এটা দিতে হবে এমন কোনো কথা নেই, আমার সংগ্রহে ছিল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু উপাদান। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গোলমরিচ গুঁড়ো। তো এই তিনটে জিনিস আমি পরে দিলাম যাতে এই তিনটে জিনিসের ফ্লেভারটা থেকে যায়, এর জন্য আমি পরে দিলাম। তোমরা চাইলে একসাথে দিয়েও মিক্স করতে পারো। তো কথা বলতে বলতে আমি সম্পূর্ণ উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি একদম সরাসরি চুলায় চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ এতে কিন্তু অসাধারণ একটা কালার এসে গেছে, গাজরের কালারটা খুব সুন্দর লাগছে ভাজার আগে। তো বন্ধুরা, আমি চুলায় এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে যে ভাত আর ডিমের মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। গর্ত করার পরে যে ডিমের কুসুম ছিল একটা কুসুম আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কলি। এখানে এটা আমার ছাদ বাগানের পেঁয়াজ কলি, আমি পেঁয়াজ কলিটাকে রিং করে কেটে নিয়েছিলাম অপকমরা। এখন আমি এটাকে একটু সাজিয়ে দিয়েছি চারপাশে দিয়ে দেখার সৌন্দর্যের জন্য। তোমরা চাইলে এখানে অন্য কোনো সবজি ইউজ করতে পারো, ক্যাপসিকাম কিংবা বরবটি তোমাদের সংগ্রহ যেটা থাকে। তো এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর কিছুই না, এটা আসলে শুকনো মরিচটাকে কুচি করে কাটা, কেউ ভেজও ভেঙে দেয়। তো আমি এটাকে কাছেই দিলাম শুকনো মরিচটা যাতে দেখতে সুন্দর লাগে। তো এটাকে আমি দিয়ে 1 মিনিট অপেক্ষা করেছি যাতে নিচের অংশটা একটু শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছি এটা সুন্দর মতো শক্ত হয়ে গেছে। আর আমি এটাকে এক পাশে সরিয়ে নিয়েছি। তো অন্য পাশে আরেকটি মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো আবার এভাবে আমি 2 চামচ ভাত দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে মাঝখানটা গর্ত করে নিব। গর্ত করে নিয়ে আগের মতো এভাবে পেঁয়াজ কলিও শুকনো মরিচ দিয়ে সাজিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে। তো বন্ধুরা, যতক্ষণ আমার সাজা হচ্ছে, যতক্ষণে সাজানো হচ্ছে আর কি, ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যারা এইমাত্র জয়েন করেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা। তো আমার এটা সাজানো হয়ে গেছে, তো আমার ছোট মেয়ে বলছিল আম্মু এটাকে দেখতে অনেকটা পিৎজার মতো। আসলে আমি লক্ষ্য করলাম এটা অনেকটা পিৎজার মতে। যারা প্রথম দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না এটা কি ভাত দিয়ে তৈরি হয়েছিল না কোনো পিৎজা। এটাকে গরিবের পিৎজা বলতে পারো। আমাদের পিৎজা এখানে সামর্থ্য নয়, আমাদের মতো মানুষের জন্য এটা গরিবের পিৎজাই বটে। তো এটা জমে যাওয়ার পরে আমি অপেক্ষা করেছিলাম 2 মিনিট ঢাকা দিয়ে। তো এটা সম্পূর্ণভাবে জমে গেছে দেখতে পাচ্ছ। তো আমি প্রথম যে ব্যাটারটা দিয়েছিলাম সেটাকে আলতো করে উল্টিয়ে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করেছিলাম ডিমটা বসার জন্য। তো দেখতে পাচ্ছ আমার প্রথম যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে, আমি সেটা তুলে নিয়েছি। তো আবার এটাকে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পরে যে ব্যাটারটা দিয়েছিলাম এখন আবার একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। তো তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে উল্টাতে হবে না, এত করে ডিমের কুসুমটা দেখতে আরও সুন্দর লাগবে। এটাকে একটু অপেক্ষা করে স্লো আঁচে রাখলেই হবে।
তো এই দেখো আমি এত জোরে উল্টিয়েছিলাম, একদম আমার পিৎজাটা, আমার মেয়ের পিৎজাটা ভেঙে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার এটাও হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো আমি কিন্তু অফ ক্যামেরা আরও একটা ব্যাটার দিয়ে এভাবে ভেজে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর লাগছে, সত্যি একটা পিৎজার মতো লাগছে। তো আমি তোমাদের উল্টিয়ে অপর পিঠটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম হয়েছে, এটা কিন্তু জ্বলে যায়নি। এখন তোমাদের একটা কেটে দেখাবো, দেখতে পাচ্ছ কেটে দেখাচ্ছি, এর ভিতরটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা স্বাদের কথা আমি কি বলবো, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, একবার অসাধারণ হয়েছে, আমার বলার কোনো ভাষা নেই, এতটা অসাধারণ হয়েছে, এক কথা বলবো জাস্ট ওয়াও। তো বন্ধুরা তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া বাদ দিয়ে সকাল বিকালের নাস্তা কিংবা জল খাবার যেটাই বলে থাকো। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপি, ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। এরকম আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।